হযরতে আম্মা জান মা হালিমা বলেন, আল্লাহর নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করে, দুনিয়াবাসী শুনো, আমি মা হালিমা অসংখ্য মানুষ, অসংখ্য ধনী ব্যক্তির সন্তানের লালন পালন করেছি। আমি হালিমা অনেক সন্তান লালন পালন করেছি। দুনিয়ার জমিনের মধ্যে অনেক সন্তান দেখেছি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কোন সন্তান আমি মা হালিমার চোখে দেখি নাই। মা হালিমা বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আমি মা হালিমার দুধ পান করেছি, সেদিন থেকে যতদিন তিনি আমার দায়িত্বে ছিল, উনার প্রত্যেকটা চরিত্র, প্রত্যেকটা চলাফেরা ছিল অসাধারণ, অবিস্ময়কর, যেগুলা কোনো বাচ্চার মধ্যে পাওয়া যায় না। ওই রকম আখলাক চরিত্র আল্লাহ আমার নবীকে দিয়েছে। আমার দয়াল নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ হয়, হযরতে রাসূল পাকের চাচা হযরতে আব্দুল মুত্তালিব আল্লাহর নবীকে দেখার জন্য আসে। আল্লাহর নবীর চেহারা যখন দেখে তিনি অবাক হয়ে যায়। হযরত আব্দুল মুত্তালিব বলে, আমি দুনিয়ার জমিনে অনেক সন্তান দেখেছি, আমার দীর্ঘ হায়াতে আমি খানে কাবার মুতাওয়াল্লি ছিলাম, খানে কাবার দায়িত্বে ছিলাম। অসংখ্য মানুষ, ধনী গরিবের ছেলে সন্তান আমি আব্দুল মুত্তালিবের কাছে এনেছিল, আমি তাদেরকে জারফুক করেছি, তাদের খেদমত করেছি, কিন্তু আমি আমার কলিজার টুকরা নাতি মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর আর কোন বাচ্চা আমি আব্দুল মুত্তালিবের চোখে দেখি নাই। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহর রাসূলের শান ও মান শুধু আম্মাজান আমেনা নয়, মা হালিমা নয়, আব্দুল মুত্তালিব নয়, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, সমস্ত সাহাবায়ে কেরাম নবীর শান ও মান আজমত বর্ণনা করেছেন। এখানে আপনি আর আমি কি শান ও মান আজমত বন্ধ করতে পারবো? জান্নাতের মধ্যে ফেরেশতারা করেছে, সৃষ্টি জগতের পূর্বে আল্লাহ নিজেই করেছে, আর দুনিয়ার মধ্যে যারা নবীর আশিক তারা করছে। সুবহানাল্লাহ। তা আল্লাহর নবীর মিলাদুন নবী পালন করলে এটাতে বড় সওয়াব। রাসূলে পাকের দাদা যখন রাসূলে পাক যখন দুনিয়া জমিনের মধ্যে আগমন করবে, উনি স্বপ্নে দেখতে পাই আল্লাহর নবী দুনিয়া জমিনে আসবে। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখেন মক্কার জমিনের মধ্যে একখানা গাছ জমিন থেকে উঠেছে, উঠতে উঠতে এত বিশাল হয়েছে, ওই গাছের শিকড় জমিনের মধ্যে এমন ভাবে মজবুত ভাবে আঁকড়ে ধরেছে, এবং গাছের উচ্চতা, ডালগুলোর শাখাগুলো আসমান পর্যন্ত ছুঁই ছুঁই, এত বিশাল গাছ। মক্কার জমিনে দুইটা পক্ষ হয়ে গেছে, একটা পক্ষ গাছকে কেটে ফেলতে চায়, আরেকটা পক্ষ ওই গাছ ঝুলে ধরে গাছের মধ্যে ঝুলে থাকে। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মধ্যে এই ঘটনা যখন দেখতেছেন, এবং দেখতেছেন আরেকজন যুবক ওই গাছ যারা কাটতে আসতেছে তাদেরকে গাছ কাটতে বাধা দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার আগে উনার দাদা আব্দুল মুত্তালিব বলছেন যে আমি স্বপ্নের মধ্যে দেখতেছি মক্কার জমিনে এমন এক গাছ উঠেছে, যেই গাছের শাখাগুলা আসমান ছুঁই ছুঁই, এত বিশাল গাছ। দুইটা পক্ষ মক্কার জমিনে হয়ে গেল, এক পক্ষ গাছ কাটতে চায়, আর এক পক্ষ গাছ ঝুলে রয়েছে, আর যারা গাছ কাটতে যাচ্ছে তাদেরকে এক যুবক বাধা প্রদান করছে। হযরত আব্দুল মুত্তালিব বলছে যে ওই যুবক এত সুন্দর সুদর্শন, তাকে দেখলে তা মানুষের হৃদয় চক্ষু জোড়াইয়া যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা,
হে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে খুব অচিরেই এত এত নিয়ামত দিব আপনি কল্পনাও করতে পারবেন না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এক একজন নবীকে এক এক মর্যাদা দিয়েছি, কিন্তু আপনি নবীকে আমার হাবিব বন্ধু হিসেবে মর্যাদা দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহ আমার নবীকে খুশি করার জন্য, রাজি করার জন্য আমার নবীকে অগণিত দিয়ে কোরআনে পাকের মধ্যে এলান করে দিয়েছে। আর আল্লাহ যেখানে নবীকে খুশি করছে, আমরা উম্মত হয়ে নবীর আমাদের খুশি করার দরকার আছে না নাই? আর নবীকে খুশি করার যেই মূল বিষয় হলো সেটা হচ্ছে রসুলে পাকের মিলাদুন নবী, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। জোরে বলি সুবহানাল্লাহ। এটাও আমরা পালন করছি নবীকে খুশি করার জন্য। আল্লাহর নবী যদি আমাদের উপর খুশি হয়ে যায়, স্বয়ং আল্লাহ পাক আমাদের উপর খুশি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, হাবিব, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম, কুল ও কায়নাত, আসমান ও জমিন, কোনো কিছুই সৃষ্টি করতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মহাব্বতে পড়ে, ভালোবাসার মধ্যে পড়ে তামাম দুনিয়া আল্লাহ সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। আমার নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, ওগো দয়াল নবী, ওগো কামলিওয়ালা নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কখন নবী বানিয়েছেন? হযরতে আবু হুরায়রা বলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, মাতা ওয়াজাবাত লাকান নুবুওয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নবুয়ত কখন থেকে জারি হয়েছে? আমার নবীর নূরানি জবান দিয়ে উত্তর দিচ্ছেন, হে আমার সাহাবী, হে আমার সাহাবীরা শুনো, আমি নবীর নবুয়ত কখন জারি হয়েছে? ক্বালা ওয়া আদামা বাইনার রূহি ওয়াল জাসাদ, হে আমার কলিজার টুকরার সাহাবীরা, আমাকে আল্লাহ নবুয়ত তখন দিয়েছিল, তখন দান করেছিল যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহ এবং তার দেহের মাঝখানে যখন ছিল, আমি এর পূর্ব থেকে তখন থেকেও আল্লাহর নবী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর নবুয়ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির আগে সৃষ্টি করেন নাই, এর আরো বহু গুণ আগে, বহু যুগ আগে, বহু কাল আগে আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বানিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমার নবীকে নবী বানানোর কারণ কি? আল্লাহ আমার নবীকে বেশি ভালোবাসে, মুহাব্বত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছে নূরুন নবী, আমার নবী নূরুন নবী। হযরতে উসমান বিন আবুল আসের আম্মা তিনি বর্ণনা করেছেন, আমার নবী নূরের নবী। তিনি দলিল দিচ্ছেন, বলছেন আল্লাহর নবী যখন মা আমেনার ঘরের মধ্যে জন্মগ্রহণ করলো, তখন আমি মা আমেনার ঘরের মধ্যে যাচ্ছি। হযরত উসমান বিন আবুল আসের আম্মা বলেন, এ দুনিয়াবাসী শুনো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরের নবী। আমি যখন দয়াল নবী, কামলিওয়ালা নবী দুনিয়ার জমিনের মধ্যে যখন আগমন করলো, আমি আল্লাহর নবীকে দেখার জন্য মা আমেনার ঘরের মধ্যে যাচ্ছি। আমি যখন মা আমেনার ঘরের মধ্যে গেলাম, আমি আমার নিজের চোখ দিয়ে দেখি, কান্নি উনজুর ইলান নুজুমি তাদাল্লা, আমি দেখি আল্লাহর নবী দুনিয়ার জমিনে আগমন করার কারণে আসমানের যে নক্ষত্রগুলো আছে, তারকাগুলো আছে, এইগুলো খুশিতে ঝুলতেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। হযরতে উসমান বিন আবুল আসের আম্মা বলছে, আমার নবী নূরের নবী, আমার নবী যেদিন দুনিয়াতে আগমন করেছে, ওই দিন আসমানের নক্ষত্রগুলা নবীর আগমনে ঝুলতেছে, তারা আনন্দ উজ্জীবিত করতেছে, উদযাপন করতেছেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। তাহলে ওই রসুলে পাকের যুগে রসুল
আগমন করার কারণে যেইভাবে আসমানের নক্ষত্র জুলুস করেছে, খুশি হয়েছে, ফেরেশতা খুশি হয়েছে, ওইভাবে আজকে আমরাও খুশি। তা আমরা যদি নবীর আগমনে খুশি হই, আমাদের কারণে আল্লাহও খুশি হয়ে যায়। আল্লাহ যদি খুশি হয়ে যায়, আমাদের যে মাকাসুদ উদ্দেশ্য এটাও পূর্ণ হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহর আরশের নিচে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাখলেন। ওখান থেকে ফেরেশতাদের মাধ্যমে জান্নাতে পৌঁছাই দিলেন। জান্নাতে যখন পৌঁছালেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে যখন প্রবেশ করে, জান্নাতের দরজার মধ্যে দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ঢুকলেন, সেখানে দেখো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম বলে, আমি জান্নাতের সমস্ত জায়গা যেই দিকে আমার চোখ যায় সেই দিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম দেখি। আমি আদমকে যখন খাবার দেই, খাবারের উপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম। এইভাবে সমস্ত জায়গার মধ্যে দেখি আমার নবীর নাম। আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে ডাকলেন, আদম আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ আমার একখানা প্রশ্ন আপনার দরবারে। আল্লাহ বলে, আদম তুমি কি প্রশ্ন করবা? হযরতে আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার মাবুদ, আপনি আমার খালেক, আপনি আমাকে সৃষ্টি করেছেন। আপনি আমাকে সৃষ্টি করার পরে জান্নাতের মধ্যে যখন দিলেন, আমি আদম জান্নাতের দরজা যখন দেখি, জান্নাতের দরজার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখলাম, কাবার মধ্যে নবীর নাম, যেদিকে তাকাই সেদিকে নবীর নাম। ইয়া আমার মাবুদ, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ উনি কে? আমি জানতে চাই উনি কে। আল্লাহ বলেন, আদম শুনো, তিনি হচ্ছেন আমার মাহবুব নবী, যিনি তোমার রহম দিয়ে দুনিয়া জমিনে আগমন করবে। তিনি সবার শেষে আসবে, কিন্তু আমি আল্লাহ তাকে এমন মর্তবা দিব, মর্যাদা দিব, সেটা সমস্ত নবীর চাইতেও বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর শান, আমার নবীর ইজ্জত। আদম আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে ছিল, তখন আল্লাহ আদম আলাইহিস সালামকে বলে দিয়েছে, এই নবীর শান ও মান তাজকিরা আলোচনা আমাদের করার দরকার আছে না? নবীর যদি শান আমরা বর্ণনা করি, এর কারণে আমরা দামি হব, নবী দামি হবে না। নবীকে তো আল্লাহ দামি করে দিয়েছে। যেখানে আল্লাহ নবীকে দামি করে দিয়েছে, সেখানে দুনিয়ার কোনো মোল্লা, কোনো মৌলবী দামি করার সুযোগ নেই। আমার নবীর শান এত বেশি। আমার নবী যখন মেহরাজ রাতে বাইতুল মুকাদ্দাসের মধ্যে গেলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত নবীদের উপস্থিতিতে আমার নবীর সাথে সমস্ত নবীদের পরিচয় করে দিচ্ছেন। লক্ষ লক্ষ নবী বাইতুল মুকাদ্দাসের মধ্যে উপস্থিত। জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করাই দেন, উনি ঈসা আলাইহিস সালাম, উনি ইব্রাহিম আলাইহিস সালাম, উনি আদম আলাইহিস সালাম, উনি দাউদ আলাইহিস সালাম, উনি সুলাইমান আলাইহিস সালাম। এইভাবে একজন নয়, দুইজন নয়, কোরআনে পাকের মধ্যে 25 জন নবীর নাম আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে। কিন্তু কিতাবের মধ্যে, রাসূলের হাদিসে মুবারাকার মধ্যে আছে, আল্লাহ যখন থেকে দুনিয়া সৃষ্টি করেছে, ওই দিন থেকে এই পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে লক্ষ লক্ষ নবী আগমন করেছে। কিন্তু আমার নবীর শান, আমার নবীর মান ওই লক্ষ লক্ষ নবীর থেকে এত বেশি মর্যাদাবান, এত বেশি উপরে। আমার নবীর সাথে বাইতুল মুকাদ্দাসের মধ্যে মাত্র 25 জন নবী মুলাকাত করার, মুসাফা করার সুযোগ হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীর শান এত বেশি, বর্তমান প্রাইম মিনিস্টারের সাথে দেখা করতে গেলে আমি আর আপনি যদি যাই, দেখা করতে দিবে না? মন্ত্রীরা আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, অনুমতি নিতে হবে, তারপর দেখা করবে। আমার নবীর শান আম্বিয়া কেরামের সাথে এমন যে বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীরা আমার নবীর সাথে মোলাকাত করতে পারে নাই। কোন কোন কিতাবের মধ্যে আছে যে 25 জন নবীর নাম কোরআনে বলেছে, তারা আমার নবীর সাথে শুধু মুসাফা করতে পেরেছে। জোরে বলি সুবহানাল্লাহ। দেখেন আমার নবীর কত ইজ্জত, কত সম্মান আম্বিয়া কেরামের কাছে। কিন্তু বড় দুঃখের বিষয়, এই যুগের মধ্যেও কিছু আমাদের মতো জুব্বা দাড়িওয়ালা মানুষ বলে
আমার নবী তো আমাদের মতো মানুষ, জোরে বলি নাউযুবিল্লাহ। আমার নবীর শান আল্লাহ বাড়াই দিয়েছে, এখানে আমি আর আপনি কমানোর কোনো সুযোগ নাই। ওই দয়াল নবী কামলিওয়ালা নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করে, শুধু মক্কার জমিন নয়, সমস্ত পৃথিবী, আসমান ও জমিন, পশু পাখি, বৃক্ষলতা, সাগরের মাছ পর্যন্ত নবীর আগমনে খুশি হয়ে জমিনে সিজদায় পড়ে গিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাদিসে মুবারাকার মধ্যে বলছে, যখন আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবে, তখন ওই রাত্রি আল্লাহ আসমানের দরজাগুলো খুলে দিয়েছে, জান্নাতের দরজা খুলে দিয়েছে। ইফতাহু আবওয়াবুস সামাই কুল্লাহা ওয়া আবওয়াবুল জিনান। আল্লাহর নবী যখন দুনিয়ায় তশরিফ আনলেন, আসমানের দরজা, জান্নাতের দরজা, সমস্ত দরজা আল্লাহ খুলে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাসূল আরবী, কুল কায়নাতের নবী, রাহমাতুল লিল আলামিন যখন দারার জমিনে আসে, নবীর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী পাককে নবী যখন একটু বড় হলেন, আল্লাহর নবীকে ডাকলেন, হে আমার কলিজার টুকরার ভাতিজা, শুনো শুনো, আমি তোমাকে কিছু কথা বলি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী যখন ছোট, হযরতে আব্বাস রাসূলের চাচা, তিনি ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ছোট থেকে আপনাকে দেখেছি, যেদিন জমিনে এসেছেন সেদিনও আমি দেখেছি, এখনো আমি আপনাকে দেখতেছি। আপনার জন্ম এমন ভাবে হয়েছে, এমন বিস্ময়কর ঘটনা আপনার জন্মের সময় হয়েছে, আর আপনার জন্মের পরে আমি এই পর্যন্ত দেখেছি। শুনুন শুনুন, আমি আপনাকে এই ঘটনাগুলো একটু বলি। আল্লাহর নবী সামনে গেলেন, আল্লাহর নবীকে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, যিনি নবীর চাচা, তিনি বর্ণনা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই দিন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেন, আমি আপনার মা আমেনার জবানের মধ্যে শুনেছি, আপনার আগমন কালে, আপনার আগমনের সময় যখন অন্ধকার হয়ে গিয়েছিল ঘর, তখন আপনি যখন দুনিয়ার জমিনে এসেছেন, আপনার আগমনের কারণে আপনার যেই ঘর, আপনার আম্মা যেই কক্ষের মধ্যে, ঘরের মধ্যে থাকতো, ওই ঘর নূরে আলোকিত হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলেন, চাচা চাচা, আপনি আর কি শুনেছেন? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুধু তাই শুনেছি নয়, আমি আরো শুনেছি, আপনি যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলেন, আগমন, অন্যান্য শিশু যখন আগমন করে, তারা দুনিয়ার জমিনের মধ্যে কান্না শুরু করে দেয়, তারা কান্নাকাটি করে, কিন্তু আপনি যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছেন, আগমন করার সাথে সাথে আপনি নামাজে যেইভাবে আত্তাহিয়াতুর সূরতের মধ্যে বসে, আপনি নবীও ওইভাবে বসে গিয়েছেন এবং আল্লাহর তাসবিহ পাঠ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই নয়, তাই নয়, আপনি দুনিয়ার জমিনে যখন আগমন করেছে, অন্যান্য শিশুরা যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করত, তাদের নাভি কাটা হতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি আপনি যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছে, আপনার নাভি কাটতে হয় নাই, আপনি নাভি কেটে একদম সুন্দরভাবে আপনি দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু নাভি নয়, আপনি এমন ভাবে দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছেন, আপনি দুনিয়ার জমিনের মধ্যে একটা এমন জান্নাতি পোশাক পরে দুনিয়ার জমিনে আগমন করেছে, যেই পোশাক দুনিয়ার জমিনে আমি আর কোনোদিন দেখি নাই। শুধু তাই নয়, আমাদের ঘরে যদি কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয়, জন্মগ্রহণ করে, ওই ঘরের মধ্যে বিভিন্ন রক্তের কারণে, বিভিন্ন রক্তের জন্ম হওয়ার সময় মহিলাদের যেই রক্ত বের হয়, ওই বেলাটের যে দুর্গন্ধ আমরা শুনতে পাই, আমরা নাকে পাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আগমন করেছেন, মেশক আম্বরের চাইতেও খুশবু আপনার ঘরের মধ্যে ছড়াই গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে রাসূলে পাকের চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে, উনার যেই জন্মের শান ও মান, কিভাবে তিনি বিস্ময়কর ভাবে জন্মগ্রহণ করেছে, এগুলো বলতে লাগলেন। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আছে, আল্লাহর নবী
জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে নয়, যখন মা আমেনার গর্ভের মধ্যে এসেছে তখন থেকে মা আমেনার শরীর থেকে সুঘ্রাণ বের হতে লাগলো। সুবহানাল্লাহ। এমন একজন নবী আল্লাহ আমার নবীর পুরো জিন্দেগি মুজিজায় ভরপুর। পূর্বের নবী যারা ছিল তাদের জীবনে মুজিজা ছিল একটা, দুইটা, তিনটা, কারো কারো পাঁচটা, কয়েকটা, সীমাবদ্ধ। কিন্তু আল্লাহ আমার নবীকে নবীর জন্ম থেকে পুরো জিন্দেগিটাই মুজিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল আমার নবীকে পরীক্ষা করে, এটা করতে বলে নবী এটা করে, ওটা করতে বলে এটা করে, সমস্ত কিছু দেখে অবাক হয়ে যায়। কিন্তু আবু জাহেলের কপাল মন্দ, নসিবের মধ্যে কলমা জুটে নাই, কিন্তু আল্লাহর নবীর মুজিজা দেখিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। ঠিক আমরাও আল্লাহর নবীর শান ও মান দেখছি, কেউ মানছে কেউ মানছে না। যার তাকদীরে আছে ঈদে মিলাদুন নবী, সে ঈদে মিলাদুন নবী পালন করছে। যার তাকদীরে নাই সে নামাজ পড়ে ঘুমায় যাচ্ছে। তাহলে আমরা ভাগ্যবান কিনা? রাসূলে পাকের মাহফিলের মধ্যে এসেছি। এই মাহফিল দুনিয়ার কোনো মাহফিল নাই, এটা জান্নাতের মাহফিল। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ এই মাহফিলকে কবুল করুক। জোরে বলে সুবহানাল্লাহ। আমার দয়াল নবীর শান ও মান যদি এভাবে বলতে যায়, রাত চলে যাবে, দিন হয়ে যাবে, হয়তো আমার এলমও শেষ হয়ে যাবে, কিন্তু রসুলের মুজিজা, রসুলের যেই বিস্ময়কর ঘটনা, জীবনী, রসুলের ওই জীবনী শেষ হবে না। হযরতে আম্মা জান মা হালিমা বলেন, আল্লাহর নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করে, দুনিয়াবাসী শুনো, আমি মা হালিমা অসংখ্য মানুষ, অসংখ্য ধনী ব্যক্তির সন্তানের লালন পালন করেছি। আমি হালিমা অনেক সন্তান লালন পালন করেছি। দুনিয়ার জমিনের মধ্যে অনেক সন্তান দেখেছি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কোন সন্তান আমি মা হালিমার চোখে দেখি নাই। মা হালিমা বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আমি মা হালিমার দুধ পান করেছি, সেদিন থেকে যতদিন তিনি আমার দায়িত্বে ছিল, উনার প্রত্যেকটা চরিত্র, প্রত্যেকটা চলাফেরা ছিল অসাধারণ, অবিস্ময়কর, যেগুলা কোনো বাচ্চার মধ্যে পাওয়া যায় না। ওই রকম আখলাক চরিত্র আল্লাহ আমার নবীকে দিয়েছে। আমার দয়াল নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ হয়, হযরতে রাসূল পাকের চাচা হযরতে আব্দুল মুত্তালিব আল্লাহর নবীকে দেখার জন্য আসে। আল্লাহর নবীর চেহারা যখন দেখে তিনি অবাক হয়ে যায়। হযরত আব্দুল মুত্তালিব বলে, আমি দুনিয়ার জমিনে অনেক সন্তান দেখেছি। আমার দীর্ঘ হায়াতে আমি খানে কাবার মুতাওয়াল্লি ছিলাম, খানে কাবার দায়িত্বে ছিলাম। অসংখ্য মানুষ, ধনী গরিবের ছেলে সন্তান আমি আব্দুল মুত্তালিবের কাছে এনেছিল। আমি তাদেরকে জারফুক করেছি, তাদের খেদমত করেছি, কিন্তু আমি আমার কলিজার টুকরা নাতি মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর আর কোন বাচ্চা আমি আব্দুল মুত্তালিবের চোখে দেখি নাই। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহর রাসূলের শান ও মান শুধু আম্মাজান আমেনা নয়, মা হালিমা নয়, আব্দুল মুত্তালিব নয়, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, সমস্ত সাহাবায়ে কেরাম নবীর শান ও মান আজমত বর্ণনা করেছেন। এখানে আপনি আর আমি কি শান ও মান আজমত বন্ধ করতে পারবো? জান্নাতের মধ্যে ফেরেশতারা করেছে, সৃষ্টি জগতের পূর্বে আল্লাহ নিজেই করেছে, আর দুনিয়ার মধ্যে যারা নবীর আশিক তারা করছে। সুবহানাল্লাহ। তা আল্লাহর নবীর মিলাদুন নবী পালন করলে এটাতে বড় সওয়াব। রসুলে পাকের দাদা যখন, রসুলে পাক যখন দুনিয়া জমিনের মধ্যে আগমন করবে, উনি স্বপ্নে দেখতে পাই আল্লাহর নবী দুনিয়া জমিনে আসবে। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখেন মক্কার জমিনের মধ্যে
একখানা গাছ জমিন থেকে উঠেছে, উঠতে উঠতে এত বিশাল হয়েছে, ওই গাছের শিকড় জমিনের মধ্যে এমন ভাবে মজবুত ভাবে আঁকড়ে ধরেছে এবং গাছের উচ্চতা, ডালগুলোর শাখাগুলো আসমান পর্যন্ত ছুঁই ছুঁই, এত বিশাল গাছ। মক্কার জমিনে দুইটা পক্ষ হয়ে গেছে, একটা পক্ষ গাছকে কেটে ফেলতে চায়, আরেকটা পক্ষ ওই গাছ ঝুলে ধরে গাছের মধ্যে ঝুলে থাকে। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মধ্যে এই ঘটনা যখন দেখতেছেন এবং দেখতেছেন আরেকজন যুবক ওই গাছ যারা কাটতে আসতেছে তাদেরকে গাছ কাটতে বাধা দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার আগে উনার দাদা আব্দুল মুত্তালিব বলছেন যে আমি স্বপ্নের মধ্যে দেখতেছি মক্কার জমিনে এমন এক গাছ উঠেছে, যেই গাছের শাখাগুলা আসমান ছুঁই ছুঁই, এত বিশাল গাছ। দুইটা পক্ষ মক্কার জমিনে হয়ে গেল, এক পক্ষ গাছ কাটতে চায় আর এক পক্ষ গাছ ঝুলে রয়েছে, আর যারা গাছ কাটতে যাচ্ছে তাদেরকে এক যুবক বাধা প্রদান করছে। হযরত আব্দুল মুত্তালিব বলছে যে ওই যুবক এত সুন্দর সুদর্শন, তাকে দেখলে তা মানুষের হৃদয় চক্ষু জোড়াইয়া যাচ্ছে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন যখন দেখলেন, যারা স্বপ্নের তাবির করে ব্যাখ্যা করে ওই রকম একজন গণকের কাছে গেলেন। গণক, আমি স্বপ্নের মধ্যে দেখলাম মক্কার জমিনের মধ্যে এমন এক ব্যক্তি আগমন করেছে, যেই ব্যক্তি একটা গাছকে পাহারা দিচ্ছে, আর একটা দুইটা দল বিভক্ত, একটা দল গাছটা কেটে ফেলতে চাচ্ছে, আরেকটা দল ওই গাছে ঝুলে রয়েছে। আমি এরকম স্বপ্ন দেখে আমি বিচলিত হয়ে গিয়েছি, বলো এই স্বপ্নের ব্যাখ্যা কি? ওই স্বপ্নের তদবির ওয়ালা বলছে, স্বপ্ন যিনি ব্যাখ্যা করেন তিনি বলছে, আপনার বংশের মধ্যে এমন একজন ব্যক্তি আগমন করবে, যেই ব্যক্তির আলোয় সমস্ত পৃথিবী আলোকিত হয়ে যাবে, যেই ব্যক্তির আগমনের কারণে জুলুম শেষ হয়ে যাবে, যে ব্যক্তির আগমনে অত্যাচার বন্ধ হয়ে যাবে, যে ব্যক্তির আগমনে যারা জাদু করবে তাদের জাদু বন্ধ হয়ে যাবে, যে ব্যক্তির আগমনে আসমান ও জমিন খুশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর আগমনের বার্তা হযরতে রাসূল পাকের দাদা জান আব্দুল মুত্তালিব স্বপ্নের মধ্যেও পেয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবীর আগমন সম্পর্কে রাসূলের দাদা নয়, সমস্ত আম্বিয়া কেরামকেও আল্লাহ জানিয়ে দিয়েছেন। শুধু জানিয়ে দিয়েছেন তাই নয়, সমস্ত আম্বিয়া কেরাম থেকে আমার নবীর নবুয়তের স্বীকৃতি নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআনে পাক আল্লাহ বলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে একত্র করে তাদেরকে বলছে, তাদের থেকে আমার নবীর উপর ঈমানের অঙ্গীকার নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু আমার নবীর উম্মত আমরা নয়, সমস্ত নবীরাও আমার নবীকে নবী মেনেছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী কি যেমন তেমন নবী? আমাদের নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আমার নবীর রহমত দয়া এত বেশি, পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা হবে না। আজকের এই 12 রবিউল আউয়াল নবীর আগমনের দিন, এটা বড় ফজিলতের দিন, মর্যাদার দিন। এই দিনের বড় ফজিলত আছে। এই দিনে ফরিয়াদ করলে আল্লাহ কবুল করে। হযরত ইমাম কাসতুলানি বর্ণনা করছেন, লাইলাতুল কদরের চাইতেও 12 রবিউল আউয়াল নবীর মিলাদের দিন উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ লাইলাতুল কদর আমার নবীকে উপহার দিয়েছে।
আর মিলাদুন নবীটা আমার নবী নিজেই এসেছে, তো নবী এসেছেন বিদায় উপহার পেয়েছে, তাহলে আমার নবীর আগমনের দিন লাইলাতুল কদরের চাইতে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং মুফাসসিরিনে কেরাম আরো বলছে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এটা হাজার মাসের চাইতে উত্তম মুসলমানদের জন্য। কিন্তু আমার নবীর আগমন সমস্ত জাহানের জন্য। সুবহানাল্লাহ। আমার নবীর আগমন সমস্ত জাহানের জন্য। লাইলাতুল কদর দামি হয়েছে কুরআন অবতীর্ণ হওয়ার কারণে। আল্লাহ কুরআনের মধ্যে বলছেন শাহরুর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, আমি রমজান মাসের মধ্যে কোরআনকে অবতীর্ণ করেছি যেটা মানব জাতির জন্য হেদায়েতের বাণী নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। কোরআন মানব জাতির জন্য হেদায়েতের বাণী, কিন্তু আমার নবী মানব জাতি নয়, জিন, মানুষ, পশু পাখি সমস্ত জাতির জন্য রহমত। সুবহানাল্লাহ। কোরআনের ব্যাপারে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন শাহরুর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, আমি রমজানে কোরআন অবতীর্ণ করেছি যেটা মানুষের জন্য হেদায়েত। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ কি বলেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মানুষের জন্য রহমত নয়, আপনি সমস্ত কুল ও কায়নাতের জন্য রহমত। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী, কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধুমাত্র মানুষের জন্য রহমত নয়, বনের পশু পাখির জন্য রহমত। আমার নবী আসমানের জন্য রহমত, আমার নবী ফেরেশতার জন্য রহমত, আমার নবী গাছপালার জন্য রহমত, আমার নবী সমুদ্রের মাছের জন্য রহমত, আমার নবী সমস্ত পাহাড়ের জন্য রহমত, আমার নবী কুল কায়নাতের জন্য রহমত। আমার নবীর শান ও মান আল্লাহ এইভাবে বাড়িয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। কুরআনকে আল্লাহ বলছে, কুরআন হচ্ছে রাহমাতুল লিল মুসলিমিন। কুরআন রাহমাতুল লিল মুসলিমিন। কুরআন হচ্ছে মুসলমানের রহমত। দেখেন লাইলাতুল কদর দামি হয়েছে কুরআন নাজিল হওয়ার কারণে। কুরআন কখন নাজিল হয়েছে? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। কুরআন আল্লাহ কখন নাজিল করেছে? লাইলাতুল কদরে। তো কুরআন লাইলাতুল কদরে নাজিল হওয়ার কারণে লাইলাতুল কদর দামি হয়েছে। আর আমার নবীকে ওই কুরআন আল্লাহ নাজিল করেছেন আমার নবীকে দেওয়ার জন্য, আমার নবীর জন্য উপহার। তো উপহার দামি হয় নাকি যাকে দেওয়া হয় তিনি দামি? যাকে দেওয়া হয় তিনি দামি। আপনি আমাকে বিবাহে দাওয়াত দিলেন, আমি গেলাম, এটা তো আপনি খুশি, নাকি উপহার নিয়ে গেলাম এটার জন্য খুশি? আমি গেছি ওই জন্যই খুশি। তো আমার নবী, আমার নবীর জন্য কুরআন দিয়েছে, আমার নবীর জন্য লাইলাতুল কদর দিয়েছে। হযরতে বনি ইসরাইলের মানুষের হায়াত বেশি ছিল, তারা ইবাদত বেশি করতে পারত। আমার নবী যখন মন মলিন করলো, আল্লাহ বলছেন হাবিব আপনার মন কেন মলিন করলেন? রাসূল বলছে আল্লাহ আমার উম্মতের বয়স তো কম, 60 বা 70 বছর বাঁচবে। তারা বনি ইসরাইলের কত ব্যক্তি তারা 1000 বছর ইবাদত করে সওয়াব কামাচ্ছে, দিনে রাতে ইবাদত করছে, তাদের হায়াত বেশি। আমার উম্মত কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবে তাদের আমলনামার মধ্যে আমল তো কম হয়ে যাবে। আল্লাহ আমার এটা দেখে বড় নৈরাশ লাগছে। আল্লাহ বলছেন মাহবুব আমি বনি ইসরাইলের হায়াত বাড়িয়ে দিয়েছি, কিন্তু আমি আপনার উম্মতের জন্য বনি ইসরাইল যদি 1000 বছর ইবাদত করে যে সওয়াব পাবে, আমি আপনার মহব্বতে আপনার প্রেমে একটা রাত যদি আপনার বান্দা ইবাদত করে ওই সওয়াব দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল কদরের চাইতেও আমার নবী দামি। আল্লাহ কোরআনের ব্যাপারে বলছেন কুরআনু রাহমাতুল লিল মুসলিমিন। কোরআন হচ্ছে মুসলমানদের জন্য রহমত। মুসলমান কিভাবে চলবে এটা মুসলমানদের পথ প্রদর্শনের নেশাব হচ্ছে, চলার পথ হচ্ছে কি? কোরআন। কিন্তু আমার নবীর ব্যাপারে আল্লাহ বলেছে
রাহমাতুল লিল আলামিন। আমার নবী হচ্ছে সমস্ত আলমের জাহানের আমার নবী রহমত। জোরে বলি সুবহানাল্লাহ। হাদিসে মুবারাকার মধ্যে আসছে, মুফাসসিরিনে কেরাম বলছেন ইন্না লাইলাতুল মাউলুদিল মুস্তাফা আফদালু মিন লাইলাতিল কদর। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলছে, আমি বলছি না, ওনারা বলছে ইন্না লাইলাতুল মাউলুদিল মুস্তাফা, লাইলাতুল মাউলুদিল মুস্তাফা, নবী যেদিন দুনিয়াতে এসেছে এটা মিন লাইলাতুল কদর, আফদালু মিন লাইলাতুল কদর, এটা লাইলাতুল কদরের চাইতেও আফদল। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীর আগমন লাইলাতুল কদরের চাইতেও উত্তম। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ানাজ্জালনা আলাইকা কিতাবা তিবিয়ানা লিকুল্লি শাই, আমি কোরআনকে সমস্ত কিছুর পথ প্রদর্শক হিসাবে, ওয়া হুদাম ওয়া রাহমাতাম ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলমানদের পথ প্রদর্শনের জন্য, চলার চরিত্রের জন্য কোরআন হচ্ছে পথ প্রদর্শক। কিন্তু আমার নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন রাহমাতুল লিল আলামিন, আমার নবী হচ্ছে সমস্ত জাহানের পথ প্রদর্শক। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর শান ও মান সমস্ত কিছুর উপরে। আমার নবীর শান ও মান আল্লাহ বাড়িয়েছেন। কে বাড়িয়েছেন? আল্লাহ। আজকের ঈদে মিলাদুন নবী মাহফিল থেকে আমাদের যেটা শিক্ষা, এটা হলো নবীর আদর্শ চরিত্র এবং রসুলের মোহাব্বতে ঈদে মিলাদুন নবী পালন করা, এটা প্রত্যেকের ঈমানি দায়িত্ব। এবং এই ঈদে মিলাদুন নবী পালন করলে আমাদের অসংখ্য সওয়াব রয়েছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। একখানা হাদিসে পাক আপনাদেরকে শোনাই, এটা অত্যন্ত গ্রহণযোগ্য একটা হাদিস, যে হাদিস নিয়ে কারো ইখতিলাফ নাই। আর এমন ব্যক্তির সম্পর্কে এটা বলা হচ্ছে, আবুল আহাব, যার ব্যাপারে কোরআনের মধ্যে আয়াত নাজিল হয়েছে। আবুল আহাব যখন ইন্তেকাল করলেন, তার খবরের মধ্যে একদিনের জন্য শাস্তি আল্লাহ মাফ করে দেন, সপ্তাহের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসে পাক বর্ণনা করছেন লাম্মা মাতা আবু লাহাবিন উরিয়াহু বাদা আহলি বিশাররি হিবাতি। আবু লাহাব যখন ইন্তেকাল করলো, তার ইন্তেকালের পরে তার একজন নিকট আত্মীয় শব্দের মধ্যে দেখলেন সে বড় মুসিবতের মধ্যে, আযাবের মধ্যে আছে। তখন তার ওই আত্মীয় বলছেন ক্বালা লাহু মাযা লাকিতা, হে আবুল আহাব, তোমার কবরের হাল অবস্থা কি রকম হচ্ছে? আবুল আহাব বলছেন ক্বালা আবুল আহাবিন, আবুল আহাব বলছেন লাম আলকা বা'দাকুম গায়রা আন্নি, যেই দিন থেকে তোমাদের সাথে থেকে আমি পৃথক হয়েছি, দুনিয়া থেকে ইন্তেকাল করেছি, আমি বড় আযাবের মধ্যে আছি, বড় আযাবের মধ্যে আমি পতিত হয়েছি। এরপর আবুল আহাব বলেন সুকিতু ফি হাদিহি বি আতাকাতি সুয়াইবা। আবুল আহাব বলছেন সুকিতু ফি হাদিহি বি আতাকাতি সুয়াইবা, কিন্তু যখন আমি সুয়াইবাকে আযাদ করার কারণে, সুয়াইবা একজন দাসীকে আযাদ করার কারণে আমাকে আল্লাহ একদিনের আযাব মাফ করেন। সুবহানাল্লাহ। আমার ভাতিজা যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হয়েছে, তার জন্মের সুসংবাদ শোনার পরে খুশি হয়ে যে সুয়াইবাকে আমি শাহাদাত আঙ্গুল দেখাই ইশারা করেছি, এটার বদলতে আমার সপ্তাহে একদিন আযাব ফাঁস হয়ে যায়, মাফ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যেখানে একজন কাফের, যিনি ঈমান আনে নাই, সে যদি রসুলের আগমনে খুশি উদযাপন করার কারণে যদি এত বড় নিয়ামতের অধিকারী হয়, তাহলে আমরা, আপনারা তো মুমিন মুসলমান, সুন্নি মুসলমান, আমরা যদি নবীর মিলাদ পালন করি, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করি, আমাদেরকে আল্লাহ কত নিয়ামত দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন কত আজীব। তো আব্দুল্লাহ, হযরতে আব্দুল্লাহ মুহাদ্দিস দেলবী রাদিয়াল্লাহু তাআলা, যিনি উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস, উনারও ঈদে মিলাদুন নবীর ব্যাপারে অসংখ্য
দলিলের কোনো শেষ নাই। বড় বড় মুহাদ্দিসিনে কেরাম ঈদে মিলাদুন নবীর পক্ষে দলিল দিয়েছেন এবং বড় সওয়াবের কাজ এটা বলেছেন। আপনারাও জানেন, আমরাও জানি। ওই জন্য আমরা প্রত্যেকে ঈদে মিলাদুন নবী বড় ইখলাসের সাথে ইবাদতের নিয়তে যদি আমরা উদযাপন করি, আমরা রসুলে পাকের রহমতের দয়ার ভাগীদার হব। আল্লাহ আমাদের প্রত্যেককে রসুলে পাকের নজরে করম দান করুক, জোরে বলি আমিন।